বাহ, গুলি করতেছি দেখছেন, চমৎকার তো। উপস উপস, যত বড় অ্যাকশন। স্পোর্টসের ভিতরে বেশ কিছু স্পোর্টস মোড দেওয়া আছে। প্যাকেটের হার্ট রেট অক্সিমিটার মেপে দেখতে হবে। ওয়াও, ভাইব্রেশন হচ্ছে। ভাইব্রেশন হওয়ার কারণটা কি, মানে বেনিফিটটা কি? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হাতে আছে HT99। সো এটা হচ্ছে অ্যাপল সিরিজ 6 যেটা আছে সেটার কপি বলা হয়ে থাকে, এবং এটা হচ্ছে পিঙ্ক কালারের। তো আমরা এটাকে প্রথমে আনবক্সিং করি। ফার্স্ট ইমপ্রেশন কিন্তু সম্পূর্ণ অ্যাপল ওয়াচের মতোই। দেখেন অ্যাপল ওয়াচ ঠিক যেরকম খোলার সময় ওইরকমই। এর উপরে দুটো পার্ট বেরিয়ে আসছে, একটার ভেতরে আছে স্ট্র্যাপ, একটার ভেতরে আছে ওয়াচের মেইন বডি। সো আমরা কিন্তু এখানে দেখেন ভেতরে খোলার পরে এই করে মানে কোনো রকম ভিতরে রেখে দিছে ফিতাগুলো। এখানে কিন্তু দেখেন এক্সট্রা স্ট্র্যাপ দেওয়া আছে, এই বিষয়টা খুবই সুন্দর করেছে। এই স্ট্র্যাপটা হচ্ছে গিয়ে ফেব্রিকের। বেসিক্যালি আমি নিজে আমার হাতে যে স্ট্র্যাপটা পরি ফেব্রিকের, আমার এটা খুবই পছন্দ। তো ঠিক এরকমই সিলিকন ফেব্রিকের স্ট্র্যাপ তারা এক্সট্রা দিয়ে দিয়েছে পিঙ্ক কালারের, এবং সেই সাথে অ্যাপল ওয়াচের যে বেসিক স্ট্র্যাপটা থাকে সেই স্ট্র্যাপটাও কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে, এবং স্ট্র্যাপটা বেশ ভালো, স্টিচটাও বেশ ভালো। আর সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্জার আছে, ওয়্যারলেস চার্জার আছে। এবার মেইন ওয়াচের বডিটা খুলি আমরা, সুন্দর করে খুলে গিয়েছে। ভেতরে ঠিক অ্যাপল ওয়াচের মতোই। এখানে লেখা আছে HT99। কীভাবে কাজ করবেন সেগুলো দেওয়া আছে। এখানে অ্যাপ আছে, এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে, WW Fit। আর এই হচ্ছে কি আমাদের মেইন ওয়াচ। আমরা জানি অ্যাপল যে ওয়াচটা আছে সেটার চার্জার কিন্তু এটার ভিতরে থাকে। সো এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছে। তো এবার দেখি আমরা এটা খোলার চেষ্টা করি। এটাও হুবহু অ্যাপলের মতোই করেছে। একটা বিষয়, এখানে প্যাকেটের গায়ে লেখা আছে পিঙ্ক, আমরা স্ট্র্যাপ পেয়েছি পিঙ্ক, ছবিতেও দেখা যাচ্ছে সব কিছু পিঙ্ক, বাট এটাকে কোনোভাবে পিঙ্ক বলা চলে বলে তো আমার মনে হয় না, এটাকে গোল্ডেন মনে হচ্ছে। তো যাই হোক, আমি এটাকে বের করতেছি। ফেব্রিকটা ভালো, ফেব্রিকের গায়ে দেখেন 44mm লেখা আছে, মানে ভাই অ্যাপলকে যেইভাবে পারতেছে এরা কপি করতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাপল সিরিজ 6-এর হুবহু কপি HT99। ওয়েল, সব দিকেই কপি করেছে, ব্যাক সাইড ফুল কপি করেছে, এই সাইডটাও কপি করেছে। এখানে মাইক আছে, সুন্দর একটা ক্রাউন আছে, এবং ক্রাউনটা ক্লিকি সাউন্ড আছে, স্পিকার আছে এখানে। আমরা একটু টার্ন অন করার চেষ্টা করি, এটাকে প্রেস করলাম। আচ্ছা, যেহেতু এটা চার্জ দিই, আমি এটাকে প্রথমে চার্জ দিই, তারপর এটাকে টার্ন অন করছি। ওকে, সো HT99 ওয়াচটা চার্জ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে অন করার চেষ্টা করছি, এখানে প্রেস করলাম, এখানে কিছু হচ্ছে না। এবার এটাতে প্রেস করি, অন হয়ে গেছে, এবং স্টার্টিংয়ে কিন্তু অ্যাপল ওয়াচের মতোই লুক চলে আসছে, HT99 লেখা আসছে। সো এখানে অ্যাপল ওয়াচ লিখে আসলে কিন্তু আরও ভালো হতো। হ্যাঁ, এখানে ইংলিশ আছে, ইংলিশে ক্লিক করলাম, ব্যাস চমৎকার। দেখেন অন হয়ে গেছে, খুব একটা পেইন্ট কিছুই হয়নি কিন্তু। হ্যাঁ, আমি একটা কাজ করি, স্ট্র্যাপ যেটা দেওয়া হয়েছে এগুলো লাগিয়ে ফেলি। সো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। এটার হচ্ছে বডিটা গোল্ডেন, স্ট্র্যাপটা হচ্ছে পিঙ্কের মতো। সেই কম্বিনেশনটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ হয়নি। তবে যদি দেখি আমি আউটলুকের কথা বলি, তাহলে এটা অ্যাপল সিরিজ 6-এর একদম কপি করা হয়েছে। সো এই তো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়াচ ফেস। যদি আমি এটাকে ঘোরাই, তাহলে আমার ওয়াচ ফেসগুলো পরিবর্তন হচ্ছে। দেখি কী কী ওয়াচ ফেসগুলো আছে। মিকি মাউস আছে। সো এই হচ্ছে আমাদের বেসিক ওয়াচ ফেসগুলো। তো আমি কেন জানো, আমি এটা ঘুরাইলে যে ওয়াচ ফেস চেঞ্জ হবে এই বিষয়টাই আমার পছন্দের না। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ এটা একটু ডিফারেন্ট করেছে। সূর্য এখন কোথায় আছে সেটা দেখাচ্ছে, নাইস। আপনি অ্যাপের মাধ্যমে কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, আরও ডিফারেন্ট কাস্টমাইজ করতে পারবেন আপনার ওয়াচগুলো। এখানে কেউ একটা ভেঙে দিচ্ছে আমাকে। তো যাই হোক, এবার আমি দেখি, আমি এভাবে স্ক্রল করলে তো একই জিনিস আসতেছে। এবার আমি উপর থেকে নিচে নামি, এখানে ব্লুটুথ ইজ নট কানেক্টেড, ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট, সার্চ নিউ ডিভাইস। দেখি আমার মোবাইলে ব্লুটুথ কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, এই যে আমার স্মার্ট ওয়াচটা চলে আসছে, আমার স্মার্টফোনটা চলে আসছে। ক্লিক করলাম, পেয়ারিং। দেখেন এই যে আমার স্মার্ট ফোনের এখানে পেয়ারে ক্লিক করলাম। সিঙ্ক ফেইল, প্লিজ রিকানেক্ট। আচ্ছা, আমার যে অ্যাপ নেই এই বিষয়টা, এই ওয়াচটা বুঝতে পারেনি, এতক্ষণ লেট হয়েছে তার বুঝতে। বিষয়টা আসলে খুব হাস্যকর ছিল। সো যাই হোক, এখানে বেশ কিছু স্টাইল আছে, আপনি যে কোনো স্টাইল ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, এটা হচ্ছে কি একটা স্টাইল। এখানে আমার যত অ্যাপ আছে, অ্যাপ কিন্তু ভাই প্রচুর দেওয়া আছে, দেখছেন প্রচুর আছে অ্যাপ। যত অ্যাপ আছে আমি জুম ইন করতে পারতেছি, জুম আউট করতে পারতেছি, অনেক ছোট পর্যন্ত হয়েছে। এটা খুব ভালো করেছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। সবগুলো ক্লোনে কিন্তু এরকম থাকে না, ঠিক আছে। তো
এবার আমি স্টাইলটা চেঞ্জ করব কীভাবে, আমি এভাবে গেলাম স্টাইল, এখানে ক্লিক করলাম, এখানে স্মার্ট স্টাইল ছিল, এবার আমি ম্যানু স্টাইলে গেলাম। এবার আমি দেখি এই দেখেন ম্যানু স্টাইলে চলে আসছে। এটা খুবই চমৎকার করেছে, প্রত্যেক ম্যানু ওয়াইজ আমি দেখতে পারতেছি, ড্রিঙ্ক ওয়াটার থেকে সব কিছু আছে, চমৎকার না? আমি দেখি একটু কী কী আছে। এখানে হচ্ছে পাওয়ার সেভিং আছে, শাটডাউন আছে, ফাইল ম্যানেজার আছে, থিম আছে, স্টোরি আছে, অক্সিমিটার আছে, গেম আছে। গেমের ভেতরে কি আছে, ওয়াও বি ওয়্যার, দেখি নিউ গেম, বাহ গুলি করতেছি দেখছেন, চমৎকার তো। উপস উপস, খারাপ না, গেমটা ভালোই, নাইস। ওকে, এরপর নেক্সটে যাই, আমি ব্যাক করবো কীভাবে, ওকে। এবার আরেকটা গেম দেখি, হ্যাপি বার্ড আছে, নিউতে গেলাম, বাহ আচ্ছা, এবার অন্য গেমে যাই, আমি এক্সিটে গেলাম। এবার আনলিমিটেড রেসিং আছে, ওয়াও, দেখি তো রেসিংয়ের ভিতর কি আছে। চিনতে পারছেন গেমটা? আগে যে ছোটোবেলায় আমরা বিভিন্ন গেম খেলতাম। এখন কোন দিকে যাবো, এদিকে যাবো? উপস উপস, হ্যাঁ বেঁচে গেছি ভাই, একটুর জন্য বেঁচে গেছি। এই তো দেখি ধাক্কা লাগুক, মারা গেছি। হ্যাঁ, এরপরে দেখি হিরো আছে, স্টিক হিরো, ওয়াও এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে। হ্যাঁ সেই তো, এটা কি, ও ডিফারেন্ট তো গেমটা। আমি এখানে প্রেস করলে একটা স্টিক তৈরি হবে, স্টিকটা পড়লো, আমি এবারে চলে আসলাম, নাইস। আবার দিই, ওয়াও কিউট, বড় একটা দিতে হবে আমাকে, যত বড় স্টিক তত বড় অ্যাকশন, ওয়াও। যাই হোক, সুন্দর সুন্দর গেম আছে ভাই, ভালোই লাগলো গেমটা দেখে। এবার দেখি আর কি আছে, তারপর হচ্ছে কাউন্টডাউন আছে, ভাইব্রেটর আছে। ভাইব্রেটর কিসের জন্য, ওয়াও ভাইব্রেশন হচ্ছে, বাহ স্মার্ট ওয়াচ ভাইব্রেশন নিচ্ছে, বাট আই ডোন্ট নো ভাইব্রেশন হওয়ার কারণটা কি, মানে বেনিফিটটা কি। তারপর হচ্ছে গিয়ে ভাইব্রেটর, এরপর হচ্ছে গিয়ে ড্রিঙ্ক রিমাইন্ডার, তারপর নোটিফিকেশন আছে, ডায়াল আছে, আপনি কল করতে পারবেন সরাসরি, এটা খুবই ভালো একটা বিষয়। ফোন বুক আছে, কল লগ আছে, ব্লুটুথ আছে, প্যারিমিটার আছে, বডি টেম্পারেচার আছে, স্লিপ মনিটর আছে, ওয়েদার আছে, স্পোর্টস আছে। স্পোর্টসের ভিতরে অনেক, স্পোর্টসের ভিতরে বেশ কিছু স্পোর্টস মোড দেওয়া আছে, হার্ট রেট আছে, প্রেশার আছে, ম্যানুয়াল স্টাইল আছে, বিটি ব্লুটুথ মিউজিক আছে, স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম আছে, ক্যালকুলেটর ফাইন্ড ডিভাইস আছে, ব্রাইটনেস আছে, সেটিংস আছে, ক্লক আছে, ব্লুটুথ ক্যামেরা আছে, অনেক কিছু রে ভাই, ল্যাঙ্গুয়েজ ডাউনলোড, মোশন টোশন থেকে শুরু করে, এতগুলো পড়াও মুশকিল। তো এই তো হাতে পড়ে ফেললাম, মোটামুটি অনেকগুলো ফাংশন আপনারা দেখলেন। আমি এতগুলো ফাংশন আসলে সব ওয়াচে দেখিনি, এবং এতে বেশ কিছু গেমের পাশাপাশি বেশ কিছু ইউনিক কয়েকটা ফাংশন দেখলাম। সো অনেকগুলোর ফাংশন আমি আসলে মিনিংটা বুঝতে পারলাম না কী কারণে দেওয়া হয়েছে এবং কী পারপাজে লাগতে পারে। তো যাই হোক, আমার কাছে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, মেয়েদের জন্য আই থিঙ্ক এটা মেয়েদের জন্য আরও বেস্ট হবে হাতে পড়ার ক্ষেত্রে। তো এই তো, বাট আমার কাছে শুধুমাত্র এই কম্বিনেশন যেটা আছে, এই কম্বিনেশনটা একটু সুন্দর হলে বেশি ভালো লাগতো। এবার আমি একটু সেন্সর টেস্ট করে দেখি, দেখা যাক। আচ্ছা, স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্টে ক্লিক করে দিয়েছি, দেখা যাক কী মেজারমেন্ট আসে। আমার যেটা মেশিন আছে এখানে এখন দেখাচ্ছে আমার 82। সো আমার স্মার্ট ওয়াচ যেটা আছে সেটাতে এখন 77 চলে আসছে, মেশিনে এখনও, আর মেশিনে এখন 87। এই তো মোটামুটি ডিফারেন্সটা অনেক বেশি। সো খুব একটা ইমপ্রেসিভ আমি বলবো না, আর একটু পরে পরেই কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে। এবার আমি ব্লাড অক্সিজেন মিটারটা মেপে ফেলি, ক্লিক করলাম, বলতেছে 20 সেকেন্ড লাগবে। মেশিনে দেখাচ্ছে আমার 96 হচ্ছে গিয়ে অক্সিজেন লেভেল আছে, 97 দেখাচ্ছে, আমার মেশিনেও 97 দেখাচ্ছে। সো ওকে ফাইন, এই রেজাল্টটা খারাপ না, মোটামুটি বলা চলে, ঠিক আছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানেই সব শেষ না, আমাদেরকে এবার প্যাকেটের হার্ট রেট অক্সিমিটার মেপে দেখতে হবে। আমরা এই প্যাকেটেরটা মেপে দেখি কি বলে।
ওকে, প্যাকেটটা মাপলাম এবং প্যাকেটের অক্সিমিটার বের করে দিয়েছে 98। সো বলা যাচ্ছে যে এইচটি সাকসেসফুলি কাজটা করতে পেরেছে। সব স্মার্ট ওয়াচের পক্ষে সম্ভব হয় না আসলে প্যাকেটেরও প্যাকেটেরও অক্সিমিটার যে মেপে দিবে, এটা অনেক বড় একটা বিষয়। হার্ট রেট মাপার চেষ্টা করি আমরা। পাও দেখলেন 75। আমার বরের ছিল 77 আর আমার প্যাকেটের হার্টবিট হচ্ছে 75। সো এই জন্য HT99কে সাধুবাদ জানাচ্ছি, ওরা খুব ভালোভাবে মেজারমেন্ট করতে পেরেছে। সব ঘড়ি তো পক্ষে তার সম্ভব হয় না। তো যাই হোক, আপনারা যা বোঝার বুঝে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের HT। তো আপনারা যদি বেসিক্যালি কথা বলতে চান, কথা খুব সুন্দরভাবে বলতে পারবেন। দেখতে আউটলুকটা আসলেই খুবই সুন্দর করেছে, একদম অ্যাপেলের কপি করেছে। যারা ফিমেল পার্সন আছে তারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারতেছেন। এটা যে কালার কম্বিনেশনটা আছে, কালার কম্বিনেশন আমার ব্যক্তিগতভাবে পছন্দ না হলেও আপনারা কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে কালার কম্বিনেশন করে নিতে পারছেন। তাছাড়াও ভালো দিক হচ্ছে কি আপনারা কিন্তু ফেব্রিকের স্ট্র্যাপ এক্সট্রা পাচ্ছেন। সো স্টাইলের কথা যদি বলা হয় তাহলে আমি বলবো এটা খুবই ঠিক আছে, খুবই চমৎকার একটা জিনিস। বাট যদি আপনার সেন্সর অ্যাকুরেসি চান, দেখতেই পারলেন সেন্সর অ্যাকুরেসি মোটেও ভালো না। যদি কথা বলতে চান কথা বলতে পারবেন। আর কোয়ালিটি বলতে টাচ রেসপন্স আমার কাছে এভারেজ মনে হয়েছে। এই তো জাস্ট সিম্পল একটা স্মার্ট ওয়াচ। আপনারা যারা একটু স্টাইল হিসেবে চাচ্ছেন এবং কম খরচে অ্যাপলের শার্টটা নিতে চাচ্ছেন, তার জন্য এটা বেশ ভালো হবে আশা করি। অবশ্যই এখানে কিন্তু কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিভিউটা দেখলেন, জাস্ট সিম্পল একটা রিভিউ করে ফেললাম। তো এটা HT99, এটা কিন্তু অ্যাপলের ক্লোন, অ্যাপল সিরিজ 6-এর। এখন অ্যাপল সিরিজ 6 এবং 7 প্রায় কাছাকাছি একই রকম দুইটা। এখন আপনারা ক্রয় করবেন কি করবেন না, এটা তো সম্পূর্ণ আপনাদের উপরে। আমি তো দেখিয়ে দিলাম এটা সেন্সরটা এভারেজ, খুব একটা কাজে দিবে না। বাট যদি সৌন্দর্য হিসেবে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন। পিঙ্ক কালারটা হচ্ছে মেয়েদের জন্য বেস্ট হবে। তাছাড়া কিন্তু অন্য কালারগুলোও আছে, সেগুলো দেখতে পারেন। যারা অ্যাপল সিরিজ 6 নিতে চাচ্ছেন তার জন্য এটা বেটার হতে পারে। কল করতে পারবেন, কথা বলতে পারবেন। তাছাড়া ফাংশনের তো অভাব নেই, কিন্তু সবগুলো ফাংশন যে অ্যাকুরেট তা না, দেখতেই পারলেন। বেশিরভাগ ফাংশন জাস্ট বেসিকভাবে দিয়ে রাখছে যতটুকু দেওয়া দরকার। এখন গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে এগুলো কিন্তু ওয়ারেন্টি হবে না। আপনারা সব থেকে ক্রয় করেছেন, ক্রয় করার পরে সব থেকে বের হয়ে গেছেন, এরপরে যে নষ্ট হবে না তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং কেনার সময় অবশ্যই ভালোভাবে চেক করে দেখবেন এবং কিনে ফেলার পরে আর কোনো রিটার্ন হবে না। সুতরাং এই জন্য অবশ্যই ভেবে চিন্তে দেখবেন যে আপনারা ক্রয় করতে চান কি ক্রয় করতে চান না। বাট কম দামের ভেতরে অ্যাপলের ক্লোন জিনিসটা একবারে খারাপ না, ঠিক আছে? তো এই তো সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।